হ্যালো ফ্রেন্ডস, আজকে তাহলে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর অষ্টক নিয়মের ব্যতিক্রম, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়ামদের জন্য ক্লাস 11 এর ক্লাস। অষ্টক নিয়মের ব্যতিক্রম, যেখানে কেমিক্যাল বন্ডিং হচ্ছে তোমাদের বোর্ডের লেভেলে মারাত্মক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমাদের ভালো করে না জানলে কেমিস্ট্রির বেসটাই তৈরি হবে না। তাহলে আমরা পার্ট 4 অবধি পড়ে নিয়েছি। আচ্ছা, এইটা হচ্ছে পার্ট 5, যেখানে আমি ডেসক্রিপশনে নোটসটা দেব, আর তার সাথে কিন্তু একদম এটাও দেওয়া থাকবে, তোমার পার্ট 1 টু পার্ট 4 এর লিঙ্কটাও দেওয়া থাকবে। যদি কারোর খুঁজে পেতে অসুবিধা হয় ডেসক্রিপশন থেকে চেক করে নিতে পারো বাকি লিঙ্কগুলো। আচ্ছা, অষ্টক নিয়মের ব্যতিক্রম তার মানে কি? অষ্টক নিয়ম লুইস বলেছিলেন, কোসেল লুইস বলেছিলেন যে প্রত্যেকটা এলিমেন্টস গুলোকে কিন্তু অষ্টক পূর্তি লাভ করতে হবে, মৌলগুলোকে। কিন্তু এখানে কি হয়, নয় অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক থেকে যায়, অথবা ইলেকট্রন অষ্টকের প্রসারণ হয়, মানে অষ্টকের থেকে বেশি ইলেকট্রন চলে আসে, 8টার বেশি ইলেকট্রন হয় অথবা 8টার কম। যেমন BeCl2 বেরিলিয়াম ক্লোরাইডে দেখো, বিই ক্ষেত্রে অষ্টক পূর্ণ না হলেও অণুগুলো কিন্তু স্থিতিশীল। এখানে দেখেছো বেরিলিয়ামে কিন্তু অষ্টক পূর্ণ হয়নি। BeCl2 তে দেখো বেরিলিয়ামের কিন্তু 4টে রয়েছে, তাহলে অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক। অসম্পূর্ণ ক্লোরিনের হয়েছে কিন্তু কিন্তু বেরিলিয়ামের হয়নি। সর্ববহিস্থ কক্ষে 4টে ইলেকট্রন রয়েছে। এটাকে কিন্তু হাইপোভ্যালেন্ট যৌগ বলা হয়। হাইপোভ্যালেন্ট মানে কি? হাইপোভ্যালেন্ট মানে হচ্ছে যে ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগ। ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগ হচ্ছে আমাদের BeCl2। অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক এখানে, মানে বেরিলিয়ামের কিন্তু 8টা ইলেকট্রন পূর্ণ হয়নি। আউটার সেলে বা সর্ববহিস্থ কক্ষে 4টে ইলেকট্রন রয়েছে। এছাড়া অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক একটা হয়, আর একটা হয় ইলেকট্রন অষ্টকের প্রসারণ, মানে অষ্টকের থেকে বেশি। লাইক দেখো PCl5, PCl5 এর দেখো পি এর ফসফরাসের কটা হয়েছে দেখো, সর্ববহিস্থ কক্ষে 10টা ইলেকট্রন, সর্ববহিস্থ কক্ষে দেখো 8টার বেশি 10টা ইলেকট্রন রয়েছে। PCl5 কে কিন্তু হাইপার ভ্যালেন্ট যৌগ বলে। অধিক ইলেকট্রন বিশিষ্ট যৌগ, অধিক ইলেকট্রন, ওখানে ছিল হাইপোভ্যালেন্ট। হাইপোভ্যালেন্ট কেন বলছিল BeCl2 কে? তাহলে কোশ্চেন যদি আসে যে BeCl2 কে কেন হাইপোভ্যালেন্ট যৌগ বলা হয়, কারণ এখানে ইলেকট্রন ঘাটতি রয়েছে, অষ্টক পূর্ণ হয়নি। সেই কারণে সর্ববহিস্থ কক্ষে 4টে ইলেকট্রন রয়েছে, অষ্টক পূর্ণ হয়নি, ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগ এটি, তাই এটার নাম হচ্ছে হাইপোভ্যালেন্ট যৌগ। এটাই হবে অ্যান্সার। আর PCl5 কে হাইপার ভ্যালেন্ট কেন বলে? বহিস্থ কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকে, সেই নাম্বারটা কত? 10টা ইলেকট্রন থাকে। ঠিক আছে। ক্লোরিনও যেমন অষ্টক পূর্তি লাভ করেছে, ক্লোরিন অষ্টক পূর্তি লাভ করেছে, কিন্তু ফসফরাস এখানে কিন্তু 8এর বেশি। দেখো তার আগের দিন আমরা পার্ট 1 থেকে পার্ট 5 এ পড়ে যেটা দেখেছিলাম, তোমাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে দেখো CO এর লুইস বিন্দু গঠন করে আমাকে দেখাবে। CO কার্বন মনোক্সাইডের লুইস বিন্দু গঠন লেখো। এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে 8620816520, 8620816520। এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে কিন্তু তোমরা এই হোমওয়ার্কগুলো করে পাঠাবে। এছাড়া সমযোজী যৌগ গঠনের কিছু শর্ত পড়িয়েছিলাম, সেগুলো লিখবে। আর অষ্টক নিয়মের দুটো ব্যতিক্রম খুবই ইম্পর্টেন্ট বোর্ডের লেভেলের জন্য। বোর্ড লেভেলে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে অষ্টক নিয়মের দুটো ব্যতিক্রম লেখো। ঠিক আছে, এই 3টে হোমওয়ার্ক থাকছে তোমাদের, কিন্তু এটা হোয়াটসঅ্যাপে পাঠাবে। ঠিক আছে। এছাড়া এবার দেখো আছে কি, আয়নীয় যৌগে সমযোজী ধর্মের বিকাশ। আয়নীয় যৌগ, কিছু আয়নীয় যৌগ আছে যেখানে সমযোজী ধর্মের বিকাশ হয়েছে। যেমন দেখো কি বলছে, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃতির ঘটনা। ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের একটা বিকৃতি ঘটনাকে পোলারাইজেশন বলে, যেটাকে ধ্রুবায়ন ক্ষমতা বলে। যে বৈশিষ্ট্যটার দ্বারা এই ত্রুটিটা ঘটছে, যে বৈশিষ্ট্যের দ্বারা এই বিকৃতির ঘটনাটা ঘটে, তাকে বলে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার।
তাহলে ক্যাটায়নের দ্বারা অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃতির ঘটনাকে পোলারাইজেশন বলে। যে বৈশিষ্ট্যের দ্বারা এটা ঘটছে তাকে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বলে, ধ্রুবায়ন ক্ষমতা বলে। 3 নম্বর কি বলছে, অ্যানায়নের সুষম ইলেকট্রন পরিমণ্ডলে বিকৃত হওয়া বা এই ধ্রুবায়িত হওয়ার যে প্রপার্টিসটা এটাকে বলে ধ্রুবীয়তা, মানে পোলারাইজেবিলিটি। পোলারাইজেবিলিটি বা ধ্রুবীয়তা বলে এটাকে, ঠিক আছে, পোলারাইজেবিলিটি বা ধ্রুবীয়তা বলে। তাহলে কি বললাম, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যে ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃত হওয়ারকে বলছে যে পোলারাইজেশন, পোলারাইজেশন, তাই তো। আচ্ছা, এবার যে বৈশিষ্ট্য দ্বারা হচ্ছে সেটা হচ্ছে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা, পোলারাইজিং পাওয়ার। আর এই অ্যানায়নেরই হচ্ছে, অ্যানায়নের এই সুষম ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃত হওয়া বা ধ্রুবায়িত হওয়ার ধর্মটাকে পোলারাইজেবিলিটি বলে, মানে ধ্রুবীয়তা বলে, ধ্রুবায়ন ক্ষমতা, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের এই বিকৃতির ফলে কি হয়, অ্যানায়ন আর ক্যাটায়নের যোজ্যতা কক্ষ দুটি একে অপরের মধ্যে অভিলিপ্ত হয়ে উৎপন্ন অণুর আয়নীয় ধর্মকে হ্রাস করে বা সমযোজী ধর্ম বৃদ্ধি করে। আয়নীয় ধর্ম মানে তড়িৎযোজী ধর্মটাকে হ্রাস করে আর সমযোজী ধর্মটাকে বৃদ্ধি করে। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের যোজ্যতা কক্ষ দুটি একে অপরের মধ্যে অভিলিপ্ত হয়ে যায়, যোজ্যতা কক্ষ দুটো। তার ফলে কি হয়, অণু উৎপন্ন হয়, সেটার তড়িৎযোজী ধর্মটা হ্রাস পায় বা আয়নীয় ধর্মটা, আর সমযোজী ধর্ম সেটা বৃদ্ধি হয় এই অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃতির ফলে। এই বিকৃতির যদি আরো আধিক্য হয়, মানে বিকৃতিটা যদি আরো বাড়ে, তখন কি হবে, আয়নীয় বন্ধন কার্যত সমযোজী বন্ধনে পরিণত হয়। বিকৃত আরো বেশি হলে বিকৃতিটা ইলেকট্রন পরিমণ্ডলে, তাহলে কি হয়, আয়নীয় বন্ধন মানে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন সেটা সমযোজী বন্ধনে পরিণত হয়। দেখো, পোলারাইজেশন বৃদ্ধি হচ্ছে, সমযোজী ধর্মের ক্রমবিকাশ হচ্ছে। সমযোজী ধর্ম বৃদ্ধি পায়, আয়নীয় ধর্ম হ্রাস পায় যত বিকৃত হবে। একদম খুব বেশি হয়ে গেলে আয়নীয় যে বন্ধটা তৈরি হয় মলিকিউলসটার মধ্যে সেটা কিন্তু সমযোজী বন্ধনে পরিণত হয়ে যায়। দেখো, প্লাস আর মাইনাস ক্যাটায়নের মধ্যে, ক্যাটায়ন দ্বারা এটা হচ্ছে যে অ্যানায়নটা অভিলিপ্ত হয়েছে, তার ফলে কি হয়েছে দেখো, একদম অনেক বেশি অভিলিপ্ত হয়ে গেছে বলে স্ট্রাকচারটার মানে কি পোলারাইজেশন বৃদ্ধি পাচ্ছে, এখানে ধ্রুবায়ন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তার ফলে বিকৃতির ফলে দেখো সমযোজী ধর্মের ক্রমবিকাশ হচ্ছে, একদম অ্যারোটা দেয়া আছে, দেখো অ্যারোটা যেটা দেয়া আছে সেই দিকে সমযোজী ধর্মের ক্রমবিকাশ হচ্ছে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আয়নীয় বিভব। আয়নীয় বিভব যেটাকে সাই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আয়নীয় বিভব তুমি কি করে কোনো মলিকিউলস এর আয়নীয় বিভব কি করে বের করবে, তার ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ করে তুমি সাইয়ের মান পেয়ে যাবে। সাইয়ের মান যত বাড়ে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা, আমরা পড়লাম না, সাইয়ের মান যত বাড়ে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা কিন্তু তত বাড়ে। এর ফলে অ্যানায়নের অধিক বিকৃতি ঘটে। ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা যত বাড়বে তত তো অ্যানায়নের অধিক বিকৃতি ঘটবে, আর তড়িৎযোজী যৌগ তখন সমযোজী প্রকৃতি দেখাতে শুরু করবে আরো বেশি বেশি করে। তাহলে আয়নীয় বিভবের মান কিভাবে বার করব, ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ করে। এইভাবে আয়নীয় বিভব পেয়ে গেলে কি বলছে না, এই আয়নীয় বিভবের মান যত বাড়বে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বাড়বে, তার ফলে অ্যানায়নের অধিক বিকৃতি হবে। তার ফলে কি হবে, যেটা আমরা বললাম যে তড়িৎযোজী যৌগের সমযোজী ধর্ম বা প্রকৃতি বৃদ্ধি পাবে। তাই তো বললাম আমরা, পোলারাইজেশন যত বৃদ্ধি পাবে, অ্যানায়ন যত বিকৃতি ঘটবে অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের, তত আয়নীয় ক্ষমতা বা তড়িৎযোজী ক্ষমতা হ্রাস পায়, সমযোজী ক্ষমতা বৃদ্ধি পায়, সমযোজী প্রকৃতি, তাই তো, বা সমযোজী ধর্ম। আর তড়িৎযোজী বন্ধনটা সমযোজী বন্ধনে পরিণত হয় বিকৃতির আধিক্য হলে। আচ্ছা, এবার কোনো পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পায়, আয়নীয় ব্যাসার্ধ হ্রাস পায়। কোনো পর্যায়ে পিরিয়ডিক টেবিলে যেটা পড়েছি আমরা, যে বাম দিক থেকে ডান দিকে গেলে ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পায়, আয়নীয় ব্যাসার্ধ হ্রাস পায়, সাইয়ের মান কিন্তু সেক্ষেত্রে বৃদ্ধি পাবে। এইটা কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে। আর উপর থেকে নিচে গেলে ক্যাটায়নের চার্জ কিন্তু অপরিবর্তিত থাকে, কোনো চেঞ্জ হয় না উপর থেকে নিচে, আয়নীয় চার্জ বৃদ্ধি পায়। বাঁ দিক থেকে ডান দিকে আয়নীয় চার্জ হ্রাস পায়,
উপর থেকে নিচের দিকে আয়নীয় চার্জ বৃদ্ধি পায়, সাইয়ের মান হ্রাস পায়। আয়নীয় চার্জ যেটা হবে সাইয়ের মানটা ঠিক অপোজিটটা হবে। আর ক্যাটায়ন উপর থেকে নিচে ক্যাটায়নের চার্জ অপরিবর্তিত থাকে। একই ধাতুর বিভিন্ন জারণ অবস্থায় জারণ সংখ্যার বৃদ্ধির সঙ্গে সাইয়ের মান কিন্তু বৃদ্ধি পায়। একই ধাতু তার বিভিন্ন জারণ অবস্থা হয়েছে, জারণ সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে সাইয়ের মান কিন্তু বৃদ্ধি পায়। এবার যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা যেরকম অষ্টক নিয়মে দুটো ব্যতিক্রম ছিল, আয়নীয় বিভবটাও সেরকম ইম্পর্টেন্ট, ফাজানের সূত্রটাও সেরকম ইম্পর্টেন্ট। ফাজানের সূত্র কি বলছে না, ফাজান বলেছিলেন কোনো আয়নীয় বা তড়িৎযোজী যৌগের সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে তাহলে যদি ক্যাটায়নের আকারটা হ্রাস পায় আর অ্যানায়নের আকার যদি বৃদ্ধি পায়। এতক্ষণ আমরা আরো পয়েন্টস পড়েছি, অধিক বিকৃতি ঘটে অ্যানায়নের ক্যাটায়ন দ্বারা, সেটাও কিন্তু আমরা পড়েছি। তাহলে কোনো আয়নীয় বা তড়িৎযোজী যৌগের সমযোজী চরিত্র কখন বৃদ্ধি পাবে, যদি ক্যাটায়নের আকারটা হ্রাস পায়, অ্যানায়নের আকার বৃদ্ধি পাচ্ছে। তাই তো আমরা দেখবে এই পিকচারটাই দেখেছি, তো দেখে নাও আরেকবার। এই দেখো অ্যানায়নের আকার দেখো আস্তে আস্তে কমে যাচ্ছে, জাস্ট এটা একটু আমি বড় করে এঁকে ফেলেছি, এটা আরো ছোট হবে। তাহলে ক্যাটায়নের আকার দেখো হ্রাস পাচ্ছে আর অ্যানায়নের আকারটা বেড়ে যাচ্ছে, দেখেছো? কোথায় গেলাম? আচ্ছা হ্যাঁ, আরো আরো শর্ত আছে দেখো ফাজানের সূত্রে। ক্যাটায়ন বা অ্যানায়ন বা উভয় চার্জের মাত্রাটা বেশি হতে হবে। ক্যাটায়নের সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন না হয়ে, মানে সর্ববহিস্থ কক্ষ 8টা ইলেকট্রন বিশিষ্ট না হয় 18টা ইলেকট্রন বিশিষ্ট হয়, তবেই কিন্তু তড়িৎযোজী যৌগ সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। ক্যাটায়নের সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন বিশিষ্ট না হয়ে 18টা ইলেকট্রন বিশিষ্ট যদি হয়। এরপর আছে দেখো অসমযোজ্যতা। তাহলে তড়িৎযোজী বন্ধন পড়লাম, সমযোজী পড়লাম, তড়িৎযোজ্যতা পড়লাম, সমযোজ্যতা পড়েছি। এবার আসছি অসমযোজ্যতা বা অসমযোজী বন্ধন। অসমযোজ্যতার মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকেই বলে। আর অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে উৎপন্ন যৌগকে অসমযোজী যৌগ বলে। অসমযোজী যৌগের বন্ধন গঠনের কিছু শর্ত আছে। অসমযোজী যৌগের বন্ধন কখন গঠন হবে, অবশ্যই একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে, নইলে তো সবই বন্ধন তৈরি হয়ে যাবে, তখন তো কোভ্যালেন্ট বন্ড মানে সমযোজী বন্ড হয়ে যাবে, তাই না? সমযোজী বন্ধন তৈরি হয়ে যাবে। কিন্তু অসমযোজী বন্ধন গঠন করতে গেলে সেক্ষেত্রে অবশ্যই একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতেই হবে, অন্তত একটা ইলেকট্রন শূন্য কক্ষক আর অরবিটাল থাকতে হবে। তাহলে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে আর একটা ইলেকট্রন শূন্য কক্ষক বা অরবিটাল, মানে অরবিটালে কোনো ইলেকট্রন নেই, এরকম একটা থাকতে হবে, তবেই কিন্তু অসমযোজী বন্ধন গঠন করা যাবে। অসমযোজী বন্ধন গঠনের ক্রিয়া কৌশল দেখে নাও। ফার্স্ট স্টেপ দেখো, এতেও রয়েছে, এতে দাতা যে দিচ্ছে বি কে, তার কিন্তু লোন পেয়ার রয়েছে, নিঃসঙ্গ জোড় রয়েছে। তাহলে এ দিয়ে দিল, তাহলে এখানে একটা ইলেকট্রন দিল বি কে, তাহলে একটা পজিটিভ চার্জ এসে গেল এর মাথায়, ক্যাটায়ন হয়ে গেল, বি কে একটা লোন পেয়ার দিয়ে দিয়েছে, নেগেটিভ চার্জ বি এর হয়ে গেল। বি কে একটা লোন পেয়ার দিয়ে দিল এ কে, এতে একটা পজিটিভ চার্জ আর লোন পেয়ার থাকলো। সেকেন্ড স্টেপে কি হলো, এই এ পজিটিভ ওয়ালা লোন পেয়ার ওয়ালাটা সাথে বি নেগেটিভ লোন পেয়ার যুক্ত হয়ে এ পজিটিভ আর দুটো বন্ড একসাথে হয়ে গেল, বি নেগেটিভ রইলো। তাহলে একটা অ্যারো দেয়া হলো দেখো, তাহলে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, তাহলে একটা বন্ড তৈরি হবে, কিন্তু এ পজিটিভ বি নেগেটিভ রয়েছে, মাথায় রয়েছে, সেই কারণে এ অ্যারো দিয়ে বি লেখা হবে, সেই কারণে এ অ্যারো দিয়ে বি লেখা হচ্ছে। তার মানে অসমযোজী বন্ধন গঠনের এটা হচ্ছে ক্রিয়া কৌশল। এইভাবে অসমযোজী বন্ধন গঠন করতে হবে, কিন্তু তার শর্তগুলো কি হবে, যে একটা অবশ্যই একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে আর একটা অরবিটালে ইলেকট্রন শূন্য হতে হবে, আর একটা অরবিটাল অন্তত একটা অরবিটালকে ইলেকট্রন শূন্য হতে হবে। তাহলে এইভাবে অসমযোজী বন্ধন গঠন করা যায়। ঠিক আছে, অসমযোজী বন্ধনের থেকেও শর্তটা ইম্পর্টেন্ট। অসমযোজী বন্ধন গঠনের শর্তটা তোমাদের বোর্ডের লেভেলের জন্য ইম্পর্টেন্ট, আর বাকিগুলো ইম্পর্টেন্ট, বাকি কিছু এখান থেকে তেমন ইম্পর্টেন্টও নয়, কিন্তু পড়ে রাখবে অবশ্যই, কখন কি আসে তো বলা যায় না।
আর তোমার এই ফাজানের সূত্র তো অবশ্যই পড়বে, অষ্টক নিয়মের দুটো ব্যতিক্রম যেটা পড়ালাম, আয়নীয় বিভবটাও খুব ভালো করে পড়বে, আর এই পোলারাইজেশনের ব্যাপারটা পড়ে রাখবে, কারণ আয়নীয় বিভবটা তাহলে আরো মনে রাখতে সুবিধা হবে। কিছুই না ব্যাপারটা, জাস্ট ক্যাটায়ন দ্বারা অ্যানায়নটা কি হচ্ছে এখানে সেটাই বলেছে। ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ওই ইলেকট্রন পরিমণ্ডলটা বিকৃত হচ্ছে, যার দ্বারা হচ্ছে, আর বিকৃত হওয়ার ধর্মটাকে কি বলছে। ঠিক আছে, পোলারাইজিং পাওয়ার, পোলারাইজেশন, পোলারাইজেবিলিটি। ঠিক আছে, আর বিকৃতির ফলে কি হয় না, ওই ক্যাটায়ন অ্যানায়নটা, তুমি স্ট্রাকচারটা মনে রাখো, ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে অভিলিপ্ত হয়ে যাচ্ছে, যে উৎপন্ন অণুটা তার তড়িৎযোজী ধর্ম হ্রাস পেয়ে সমযোজী চরিত্র বৃদ্ধি পাচ্ছে, নিজের ভাষায় লিখবে। বিকৃতির আধিক্য হলে কি হচ্ছে, ওই আয়নীয় বন্ধনটা সমযোজী বন্ধনে পরিণত হয়ে যাচ্ছে। জাস্ট এই আছে। আমি বলবো মানে এই বেছে বেছে সাজেশন ওয়াইজ পড়ার থেকে তুমি যখন ক্লিয়ারলি অল চ্যাপ্টারটা বুঝে যাবে না, তখন তোমাকে কোনো কোয়েশ্চেনের হাত থেকে কেউ বাঁচাতে মানে কেউ করতে পারবে না, মানে তুমি পারবেই একদম। ঠিক আছে, তাহলে এইভাবেই পড়তে থাকো। আর যে হোমওয়ার্কটা দিলাম তোমাদের সেটা কিন্তু অবশ্যই 8620816520 এই নাম্বারটায় করে পাঠাবে, হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, অনলি হোয়াটসঅ্যাপের জন্য কিন্তু এই নাম্বারটা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট কিন্তু আমরা ভিএসইপিআর থিওরি পড়বো। নেক্সট কিন্তু ভিএসইপিআর থিওরি ভেরি 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 ইম্পর্টেন্ট, যেটা তোমাদের বোর্ডের লেভেলে। ঠিক আছে, ওকে, তাহলে অনেকেই রিকোয়েস্ট করেছিলে ভিএসইপিআর থিওরিটা তাড়াতাড়ি পড়ানোর জন্য, আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, ওকে, বাই, থ্যাংক ইউ সো মাচ।